কেন আমরা বার্মার মুসলমানদেরকে আবার অনিশ্চিত নাফ নদীর উন্মত্ত তরঙ্গমালার দিকে ঠেলে দেব কেন? আমরা কেন আবার তাদেরকে বঙ্গোপসাগরের উন্মত্ত তরঙ্গমালার দিকে ঠেলে দেব? আমরা তাদেরকে আশ্রয় দিতে চাই, শুধু আশ্রয় দিয়ে দায়িত্ব ক্ষান্ত হতে পারে না। 1000 বছরের আদিবাসী আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা প্রায় 1200 বছর ধরে আজ তারা সেখানে আছে। 1300 বছর ধরে আজকে তারা সেখানে বসবাস করতেছে। 1300 বছরের আদিবাসী একটি জাতিকে তাদের পূর্বপুরুষদের ভিটেমাটি থেকে উৎখাত করা হবে, আর তার পার্শ্ববর্তী বিশাল সামরিক শক্তিতে বলিয়ান আমার বাংলাদেশ চুপ করে বসে থাকবে? বাংলাদেশের জন্য এর চেয়ে অবমাননা করার কিছুই হতে পারে না। কাজেই আমাদের দাবি হলো এই, আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দেন। আশ্রয় দিয়েই সীমাবদ্ধ নয়, তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য তাদের কাছে তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে দিন। বার্মার মুসলমানরা হয় আরাকানকে স্বাধীন করবে, আর যদি স্বাধীনতা দিতে না চায়, প্রয়োজনে আরাকানের 1300 বছরের মুসলিম জনবসতিকে রক্ষা করবার জন্য বাংলাদেশ আরাকানকে দখল করতে চায়। সর্বশেষ কথা হলো, আমাদের আমেরিকাকেও পরোয়া করেন না, ইউরোপকেও পরোয়া করেন না। আমাদের তো এটা নিয়ে গর্ব করতে মনে চায় যে রোহিঙ্গা ইস্যুতেও তিনি কারো রক্তচক্ষুকে উপেক্ষা করবেন না। আমরা চাই প্রতিবাদী ভূমিকা পালন করুন, সাহসী ভূমিকা পালন করুন। এই আরাকানের মুসলমানদের পক্ষে, বার্মার রাখাইন সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে এবং বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে গোটা বিশ্ব বিবেককে জাগ্রত করে তুলুন। ওআইসিতে বিচার দায়ের করে মুসলমানদেরকে নিয়ে ময়দানে নামুন, জাতিসংঘকে বাধ্য করুন এবং বাধ্য করে বার্মার সামরিক এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবরোধ আরোপ করুন। আর শুধু এই দুর্বল কোন প্রতিবাদ নয়, চলতি জাতীয় সংসদে বার্মার মায়ানমার সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ নিন্দা প্রস্তাব গ্রহণ করুন। আমরা সীমান্তকে মর্যাদা দিতে চাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সীমান্তের অনেক গুরুত্ব আছে। এই জন্য ভারত, বাংলাদেশ আর বার্মার মধ্যখানের যে সীমান্ত, এই সীমান্তটাকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে চাই। কিন্তু একটা কথা শুনে রাখেন, সীমান্ত রক্ষা হবে, সীমান্তের মর্যাদা থাকবে, কিন্তু যেই সীমান্ত মানবতার আর্তনাদ শুনতে পায় না, যেই সীমান্ত মানুষের হাহাকার শুনতে পায় না, যেই সীমান্ত মানুষকে মানুষ বলে চিনতে পারে না, সেই সীমান্তকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই, ভেঙে গুড়িয়ে দিতে চাই।